ভিতরে তো উকিল সাহেবের বাড়ি, ওনারের সাথে করে নিয়ে আসতে হবে না? ওনার চেম্বারে যাবো, তারপরে তোমার ডিভোর্সের বিষয় নিয়ে কথা কমু। আমি যাব না। অন্দরমহল তো এমনিতে, তুমি যদি যাও কি মনে করবে হেরা? আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না। ভাইয়া, উকিল সাহেবের বাড়িটা কোন দিকে কইতে পারেন? আপনার কি মাথাটা ঠিক আছে? এটা হইতেছে পার্ক, আর এইখানে কেন আশেপাশে 10 গ্রাম পর্যন্ত কোনো উকিল সাহেবের বাড়ি নাই। যত সব পাগল ছাগল কই থেকে আসে। হ্যাঁ হ্যালো, আলমগীর, আলমগীর, বাড়িতে কেউ আছে? এই আলমগীর, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই মেয়ে, তুমি কি আলমগীর আলমগীর করতেছো? আমার নাম আশা, আমি আলমগীরের পরিচিত। কই আলমগীর? এই আলমগীর তো গত 2 দিন হয়েছে ঢাকায় গেছে। ওই আজকে রাতে 9টায় ওর ফ্লাইট, ও তো দুবাই যাবে। আজকে রাত 9টায় ফ্লাইট? মানে ও তো 2 দিন ঢাকায় আসছিল না চাচা? ও তো 2 দিন আমার লগে আসছিল, আমার লগে। এই মেয়ে, তুমি কে? তোমার সাথে আলমগীর থাকবে কেন? আমি আশা চাচা, আমি আশা। আমার লগে আলমগীরের অনেক দিনের সম্পর্ক ছিল। ও বিদেশ থেকে আমার লগে দেখা করতে আয়, আমারে কইছে আমারে ভালোবাসে, আমারে বিয়ে করতে চায়। এই কথা কইয়া আমার জামাই সংসার ছাড়াইছে। আমি আমার জামাইরে ছাইরাইছি, ছোট সন্তান ছাইরাইছি। কইছে আমারে, কইছে আমার জামাই লগে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমার একলা আলাই থইয়া আমারে হায়া পড়ছে। আমি ইনে হুনিও বলে নাই। আপনি কি কোন চাচা? এই মহিলা, এই একদম ফালতু কথা কইবেন না। আলমগীর আপনার বিয়ে করব মানে? আব্বা, এই মহিলা কি কয়? আমার স্বামী মোটেও এরকম না। আপনার স্বামী মানে আপনি কে? আমি কি মানে? আমি আলমগীরের বউ। আলমগীর বিবাহিত? খালি বিবাহিতই না, আমার একটা নাতিও আছে। এই নাতিরা কই? মনে হয় ওর দাদির সাথে ওই আশেপাশে কোথাও খেলতেছে। আমি এগুলা কি শুনতেছি? আলমগীর বিবাহিত, ওর বাচ্চা আছে, তাইলে আমি কে? আমি তো আলমগীরের লেগে আমার সহজ সরল জামাইটারে চাইরাইছি। আমার ফুটফুটে মায়াটারে আমি আলমগীরের লেগে চাইরাইছি। আপনারা কি কোন চাচা? আমি তো আর ফিরে যাইতে পারবো না, আমি আমার গ্রামে যাইতে পারবো না। চাচা একটা কাম করেন, বোন আমারে মাইন না লও। চাচা আমার আলমগীরের লগে বিয়া দিয়া দেন। আমি সত্যি এই ঘরে একটা কোনায় পড়ে থাকবো বোন। আমি তোমাকে সব কাম কাজ করে দেবো, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই। আমার এনে রাহেন চাচা। সতীনের সংসার করবি মানে? তুই সতীনের সংসার করবি, আমি তো সতীনের সংসার করব না। এই আমি কি সতীন দেখাইছি রে? এই নিজের জামাই রাইখা, বাচ্চা রাইখা, অন্য বেটার হাত ধইরা বাড়ি থেকে বাইরে যাস? শরম করে না তোর? বেহায়া মহিলা। আব্বা, আয় আব্বা, আপনি এই মহিলার কিছু করেন না? চরিত্রহীন বাজে মহিলা, এর ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দেন। এই এই নির্লজ্জ মহিলা, এখানে দাঁড়িয়ে তামসা করো। এই দাও, ধাক্কা দাও, দাও, দুটো ধাক্কা দাও, দাও দাও। বাইরে আন যা, ফালতু জানি কোন জায়গায়। এত বড় ধোঁকা দিলা তুমি আমার আলমকে।
আমার স্বামী, আমার আব্বা, আমার শাশুড়ি আমারে কত অনুরোধ করলো, বৌমা যাইও না। আমি আমার মাইয়াটার কথাও চিন্তা করি নাই আলমগীর। আমার কোনো বন্ধুই রাখলা না আলমগীর। আমি এখন কই যাব? নাও দাদু, একটু খায় নাও। না আমি খাবো না। একটু খায়ালো দাদু। এই তুই কে? আমার নাতনিরে ধরবি না, যা। এই ঘরে কেন ঢুকছস? আম্মা, এটা তো আমার স্বামীর বাড়ি, এই জন্য আসছি। না, এটা তোমার স্বামীর বাড়ি না। যেদিন তুমি রাইতের অন্ধকারে তোমার প্রেমিকের হাত ধইরা এই নিষ্পাপ একটা শিশুর সাইরা তুমি চলে গেছো, সেদিন থেকে আমরা সবাই তোমার বউ পরিচয় মন থেকে মুইসা ফেলেছি। এখন তুমি এই বাড়ির কেউ না, যাও এই বাড়ির থেকে চলে যাও, বাইরে যাও। আমি কোথাও যাবো না। রাশেদ আলমগীর না আমার লোকে টোকাবাজি করছে। সে আমারে ভালোবাসে না, সে আমার লোকে বেইমানি কইরা বিদেশ গেছে। আমি কসম খাইয়া কইতাছি, আমি আর ওই বেইমানের নাম জীবনে মুখে আনবো না। আমার একটা সুযোগ দেন রাশেদ, আমি আপনার লগে সংসার করতে চাই। আমি বুঝে গেছি আমার আলমগীর ভালোবাসে না, আপনি বাসেন, আমার মাফ করে দিয়ে একটা সুযোগ দেন রাশেদ। আমি তোমার এত কইরা কইছিলাম আমার ছেড়ে যায়ও না, আমার সংসারটা ফালায় যায়ও না, তুমি ওর কথা শুনো নাই। তুমি যখন আমার কথা শুনলে না, যেই বাপ তোমার জন্ম দিছে তারে দিয়া তোমারে কইছে, পুরা এলাকাবাসী গ্রামবাসীর দিয়া তোমারে বোঝানোর চেষ্টা করছে, তুমি কারো কথায় পাত্তা দাও না। তুমি আলমগীররে ভালোবাসো, আলমগীর তোমারে ভালোবাসে, সেটা যাই না আমি তোমার আলমগীরের হাতে তুলে দিছিলাম। বিশ্বাস করো আশা, ওই দিন আমার বুকটা ফাইটা গেছিল, কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছিল। আমার মাইয়াটা মুখের দিকে তাকায় আমার মনে হয়েছিল যে মাটি দুই ভাগ হয়ে যাক, আমি মাটিতে ঢুকে যাই না। তারপরেও তোমার সুখের কথা চিন্তা করে আমি তোমার ভালোবাসার মানুষের কাছে তোমার যাইতে দিছি। কিন্তু এমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা, বাপ মা সবকিছু ফেলায় চলে গেলা, যে মানুষটা তোমার ভালোই বাসে না। আশা, একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়া ভালোবাসতে পারে না। ভালোবাসে তার খায়েশ মেটানোর লাইগা, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লাইগা। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো, মাথার উপর ছাদ বলো, অভিভাবক বলো, সেটা হলো তার স্বামী। বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না। তুমি এটা বুঝতে পারো না আশা। আজকে যদি আমি তোমার আবার গ্রহণ করি, তাহলে এটা একটা অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইব। তোমার দেখা দেখি সমাজের আরো 10টা মহিলা এই একই অন্যায় করব, একই ভুল করব। তাই তোমার এই অন্যায়, এই পাপরে আমি প্রশ্রয় দিব না। তোমার এই পাপের শাস্তি তোমার পাইতেই হইব। আর তোমার শাস্তি হইল আমি তোমার সাথে সংসার করব না। তুমি আমার ডিভোর্স দিতে চাইছিলে না, আমি কইতেছি আমি তোমার ডিভোর্স দিব। যাও, বেরো যাও, বাইরে যাও। আমি যাবো না, আমি কই যাবো? আপনি এরকম কথা কইন না। আম্মু, 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 তুমি তো সবাইরে বুঝায় বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো। না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। আব্বা, আমার এই দূরের মাইয়া আমারে কি করলো আব্বা? শুনছে আমার তো কোথাও জায়গা হলো না আব্বা। তুমি তো আমারে ছোটবেলাতে লালছো, পালছো, খাওয়া